প্রত্যেকটি কাজের যেন মৌলিক অমৌলিক জিনিস আছে। কিয়ামতের ময়দানে আপনার আমল মানে কাজ, এই কাজকে আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না, মিজানের পাল্লা মানে মানদণ্ড। হাইকোর্টের সামনে আপনি দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, টাঙানো নেই? ওটা দিয়ে সরকার কি মেপে মেপে জিনিস দেয়? কেন টাঙিয়ে রেখেছে? দুই দিকে সমান সমান, ন্যায় বিচারের ওটা মানদণ্ড। সরকার বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে অন্য যদি জায়গায় এই মেম্বার, চেয়ারম্যান, এই তারপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, আদালতে যদি বিচার কোনো জায়গায় জেলা শহরে থানা শহরে নাও পাও, হাইকোর্টে আসলে কি বিচার পাবা? যদি আমরা ন্যায় বিচারই পাচ্ছি নাকি? আরো 5-7 দিন হাসপাতালে পড়ে থাকা দরকার ছিল। শরীরে আসলে সাপোর্ট না করলে হয় না। 5-10 মিনিট ঘন্টার পরে ঘন্টা কথা বলা লাগে। যাই হোক, ভাঙ্গা কণ্ঠে হোক, যাই হোক, কথা বুঝতেছে। কিয়ামতে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এই কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা এনে এই কোলে 10 কেজি সওয়াব আর এই কোলে 11 কেজি গোনা তুলে দিয়ে একটা মাপ দেবে। না না, বিষয়টা এটা না। আপনার আমল মাপবে আল্লাহ, কাজ মাপবে। কি মাপবে? আর কাজ মাপতে হয় ফিতা দিয়ে, বাটখারা দিয়ে, সিসি দিয়ে, লিটার দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? গুরুত্ব। বলেন বলেন। আপনার জীবনের মৌলিক যে কাজগুলো আল্লাহ দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ কাজ যদি একটাও ছেড়ে যায় আর অমৌলিক যে কাজ আছে এগুলো সব করেছেন, কিয়ামতে আপনার ফল শূন্য, জিরো হবে। তাহলে মৌলিক কাজ কয়টা? হ্যাঁ, 500টা। কয়টা? এই পুরা কোরআনে আল্লাহ ওই 500 শরীয়তের বিধান দিয়েছেন। এইগুলো যদি আপনার জীবনে 499টা করেছেন আর একটা করেন তো নি, আরো ঘৃণা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সমাজে যে ইসলাম কায়েম করা ফরজ এটা উল্টা পাল্টা ধারণা করে যারা কায়েম করে তাদের ধরিয়ে দিয়েছে। এরকম মানুষ দেশে নেই। আপনার কিয়ামতে যখন আল্লাহ মাপ দেবে, ফল হবে জিরো, শূন্য, আপনি জাহান্নামে যাবেন। এর চাইতে স্পষ্ট ভাবে বলার মতো ভাষা আমার কাছে নেই। এত সহজ ভাষায় বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসে, ছড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছে। তাছাড়া আপনার বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। 13টা ফরজের একটা বাদ দিলে যদি ফল হয় জিরো, শূন্য। এটা যেমন বুঝলেন 500 শরীয়তের বিধান, 499টা তো মেনে নিয়েছেন, একটা মানার বেলায় আপনি কাতুকুতু করেন মানে, তখন ওইটা রাজনীতি হয়ে যায়, ওইটা জঙ্গি হয়ে যায়, ওইটা ধর্মদ্রোহী হয়ে যায়, রাষ্ট্রবিরোধী হয়ে যায়। কোন কারণে এই কথা বলেন? বলেন। আপনাকে আমি বাঁচাতে চাই। কুষ্টিয়া থেকে এখানে এসেছি খেলা করার জন্য না, আপনাকে আমি বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি ধরা খাবেন কিয়ামতে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলেন ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাম মুকরাউ কিতাবিয়া, 500টা এই ফরজ বিধান দুনিয়ায় যে লোকটা মেনেছে, মানতে পারে নাই, সাপোর্ট করেছে, ও বলবে আমার আমলনামা বড় কি সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। ও টাঙ্গাইলবাসী, সত্যি আল্লাহর কসম, কোরআন শরীফ এই যে ভেতরে আছে, হাতে নিয়ে বলছে আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনি জাহান্নামে যাচ্ছে। যদি বিশ্বাস না করেন, আলেম যারা আছে প্রকৃত জিজ্ঞাসা করেন তো একটা কথা ভুল বলেছি কিনা। আপনি তো ধরা খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে সন্তোষজনক জীবন আমি দিয়ে দেব। কুতুফু ফি জান্নাতিন আলিয়া, সমহান জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো তার নাগালের ভেতরে আসবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া,
আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এদেরকে ঘোষণা দাও, দুনিয়ায় আমার ইসলাম মানতে গিয়ে মন মতো চলতে পারোনি, হারাম ইনকাম করে অবৈধ ইনকাম করে ভালো ভালো খাবার কিনে খেতে পারোনি। আজকে তোমাদের ওই ভালো কাজের জন্য আমি আল্লাহ খুশি হয়ে খাবারগুলো উপহার দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম, এগুলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখো, যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, লোকটা বলবে রব্বুল আলামিন আমাকে যদি আজকে আমলনামা না দেওয়া হতো তাহলে ভালো হতো। আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন এই বুকটা ফেরেশতারা ছিঁড়ে ফেলবে, বাম হাতটা এর ভেতরে ঢুকিয়ে পেছন দিয়ে বের করে তারপরে আমলনামা দেবে। বলবে পড়, লোকটা তো পেছনে চোখ নেই, পড়তে পারবে না, সামনে টান দেবে, আমলনামা সহজ ছিঁড়িয়ে বের হবে। এটা বলতে শত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। সারা জীবন শুধু রিমান্ড রিমান্ড নাম শুনেছি, 10টা দিন আমি ছিলাম, আমি টের পেয়েছি রিমান্ড কাকে বলে। ওখানে যে সমস্ত মানুষগুলো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে, তাদের হাতে যে সমস্ত অস্ত্র শস্ত্র গুলো আছে, যারা অস্ত্র মামলায় ধরা পড়ে মার্ডার কেসের, এদেরকে রিমান্ডে নেওয়ার পরে শুনে এটা তুলে ফেলে, চোখ দিয়ে প্লাস দিয়ে তুলে ফেলে। একটা জীবিত মানুষের এটা প্লাস দিয়ে তুলে ফেলা জীবন তো অত সহজ বলেন তো? ওর সম্মুখীন না হলে আপনি বুঝবেন। আমার তো মূল্য চুরির মামলা, আমার আর কি নেবে, খালি জিজ্ঞাসা করতে। কিন্তু অস্ত্র মামলা যাদের, ওদের কি শুধু বলবে সোনা মতো ভাত খেয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাতটা যখন ফেরেশতারা ধরে টান দেবে, পেছনে যেহেতু আমলনামা দেওয়া ছিল, বুকের চামড়া, পিঠের চামড়া আর ভেতরে যেগুলো ছিল সব ছিদ্র হয়ে টান দিয়ে মানুষকে আল্লাহ বের করবে। ইয়া লাম আদরি মা হিসাবিয়া, ও বলবে আল্লাহ যদি আমি জানতাম যে আমার হিসাব নেওয়া হবে না, এটা যদি আমি জানতাম আজকে যে আমার হিসাব হবে না, তাহলে আমার আজকে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, অথবা মরণ যেদিন হয়েছে ওই দিনই যদি সব কারবার শেষ হয়ে যেত, আমার আর কিছু করার ছিল না। রব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, ও দুনিয়াদারেরা তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমাদের রাজত্ব রাজনীতি এ বিশাল প্রভাব প্রতিপত্তি সব মাঠে মারা যাবে, কিচ্ছু কাজে আসবে না। আমি জানি আওয়াজ ওদের কানে গেলে অন্তরে প্রবেশ করবে না, কারণ ওদের অন্তর মরে গেছে।